হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের প্রফিট লসের আরও বেশ কিছু ম্যাথ সলভ করব। সো এর জন্য আমরা প্রথম ম্যাথটাই প্রথম পড়ে দেখি, দেন আমরা এটা সলভ করার চেষ্টা করি। ওরা বলছে আ ম্যান সেলস ওয়ান ক্যামেরা এ ফর RS 7,500 টাকা অ্যাট গেইন অফ 20%। অর্থাৎ বলছে একজন মানুষ ক্যামেরা এ বিক্রি করছে 7,500 টাকায়, এই 7,500 টাকায় সেল করার কারণে তার লাভ হয়েছে 20%। তারপর বলছে অ্যানাদার ক্যামেরা বি ফর RS 8,550 অ্যাট এ লস অফ 5%। এবং আরেকটা ক্যামেরা বি সেটা বি সেল করছে 8,550 টাকায়, এই 8,550 টাকায় সেল করার কারণে তার লস হয়েছে 5%, অর্থাৎ 5% সে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলছে ফাইন্ড দ্য টোটাল লস অর গেইন। অর্থাৎ এই যে সে দুইটা ক্যামেরা সেল করলো, এই দুইটা ক্যামেরা সেল করার কারণে তার টোটাল কত লস অথবা গেইন হইল সেইটাই এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। আমরা এর প্রশ্নটা সমাধান করার জন্য দুইটা পদ্ধতি করতে পারি। একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে, জাস্ট কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের যেই ফর্মুলাগুলো দিয়েছিলাম সেগুলো ইউজ করে খুব ইজিলি করতে পারি। আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে, অর্থাৎ নর্মাল ওয়েতে। আমরা নর্মাল ওয়েতেই করার চেষ্টা করি, কারণ সেটাই খুব ইজি, আমরা বোঝার চেষ্টা করি। বাট আপনারা বাসায় চাইলে ফর্মুলা ইউজ করে সলভ করতে পারেন, কারণ ফর্মুলা দেওয়াই আছে অলরেডি, আমি বেসিকে ফর্মুলাগুলো দিয়ে রেখেছি। সো ফার্স্টেই বলছে 20% লাভ। 20% লাভ মানে 20% লাভ, দ্যাট মিন্স 100 প্লাস 20 সমান 120 এই 120 কি তার সেলিং প্রাইস। এই 7,500 টাকা সেলিং প্রাইস সেল করার ফলেই তো 20% তার লাভ হয়েছে, তার মানে 20% কি তার সেলিং প্রাইস। যদি 120 টাকা সেলিং প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস হবে কত? 100 টাকা। আর যেহেতু আমরা জানি সেলিং প্রাইস 7,500 টাকা, তাহলে আমাদের খুব সহজেই কস্ট প্রাইস বের করে ফেলা যায়, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম কস্ট প্রাইস। কেন এই প্রশ্নের কস্ট প্রাইসটা আমাদের জানা দরকার ছিল? তার কারণ হচ্ছে আমরা সেলিং প্রাইসটা জানি, কস্ট প্রাইসটা জানি না। যদি কস্ট প্রাইসটা বের করতে পারি তাহলে খুব সহজেই বের করতে পারবো সে কত টাকা লাভ অথবা লস করলো। সো এখন আমরা বুঝতেছি 7,500 টাকা তার সেলিং প্রাইস, কস্ট প্রাইস 6,250 টাকা, তাহলে তার লাভ হয়েছে কত? তার প্রফিট হচ্ছে 1,250 টাকা। তার মানে ক্যামেরা এ সেল করার ফলে সে 1,250 টাকা লাভবান হয়েছে। এবার আমরা ক্যামেরা বি দেখি। ক্যামেরা বি কি? 5% লস, দ্যাট মিন্স 100 মাইনাস 5 সমান 95। এই 95 কি তার সেলিং প্রাইস, তাই না? 5% লস এসে সেল করেছিল। আর যদি 95 তার সেলিং প্রাইস হয় তাহলে তার কস্ট প্রাইস কত? 100, তাই তো? আর যদি তার সেলিং প্রাইস 8,550 টাকা হয় তাহলে তার কস্ট প্রাইস কত হবে? কাটাকাটি করলে আমরা 9,000 টাকা পাবো। অর্থাৎ আমরা খুব সহজেই কস্ট প্রাইসটা বের করে ফেললাম। আর এই কস্ট প্রাইস বের করার ফলে আমরা পেয়ে যাচ্ছি যে সে কত টাকা লাভ বা লস হয়েছে। অবশ্যই তার কস্ট প্রাইস বেশি এবং সেলিং প্রাইস কম, দ্যাট মিন্স সে লস করেছে। এই ক্যামেরা বি সেল করে সে লস করেছে কত? 450 টাকা। সে ক্যামেরা এ থেকে 1,250 টাকা লাভ করলো, ক্যামেরা বি থেকে 450 টাকা লস করলো। তাহলে তার অ্যাজ এ হোল কি হইল? লাভ হইল না লস হইল? তার লাভ কত ছিল? 1,250, লস কত? 450। তাহলে তার অ্যাজ এ হোল কি হয়েছে? প্রফিট হয়েছে। কত হয়েছে প্রফিট? 800 টাকা। তার মানে সে দুইটা ক্যামেরা সেল করে অ্যাজ এ হোল 800 টাকা লাভ করলো। এখন বলছে এটা পার্সেন্টেজে বের করতে হবে। পার্সেন্টেজে বের করার জন্য আমাদের কি করতে হবে? দুইটা কস্ট প্রাইসকে যোগ করে সেই কস্ট প্রাইসের উপরে সে কত টাকা লাভ করলো সেটাকে আমরা পার্সেন্ট করে দিব। কস্ট প্রাইস কত ছিল? একটা 9,000 টাকা, আর একটা কত ছিল? 6,250 টাকা। সো এই দুইটাকে যদি যোগ করি
15,250 টাকা হবে তাদের কস্ট প্রাইস। আর এই কস্ট প্রাইসের উপরে কি হবে, আমাদের পার্সেন্টেজটা হবে 15,250 800 ইন্টু 100, অর্থাৎ 15,250 টাকার মধ্যে সে 800 টাকা কি করেছে, লাভ করেছে। এবং তাহলে 100 টাকায় সে কত পার্সেন্ট লাভ করেছে, সেটা হচ্ছে আমাদের কাজ 5.24%, অর্থাৎ তার অ্যাজ এ হোল গেইন পার্সেন্ট হচ্ছে 5.2%। আমরা ম্যাথটা বুঝতে পারছি কিভাবে করলাম। এটা চাইলে আমরা ফর্মুলা ইউজ করে দুইটা কস্ট প্রাইসে বের করে নিব, দেন আমরা দুইটা যোগ করে পার্সেন্টেজ বের করে ফেলবো। আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা বলছে আই শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজেস আ ওয়েট অফ 970 grams ফর কেজি ওয়েট, হোয়াট ইজ গেইন পার্সেন্ট। অর্থাৎ একজন শপকিপার তার গুডস এট কস্ট প্রাইস, একজন শপকিপার কি করেছে, চালাকি করে তার যে কস্ট প্রাইস ছিল সেই কস্ট প্রাইসই তার গুডসটা সেল করে দিয়েছে। কিন্তু সে একটা ট্রিক্স খাটাইছে, সেটা হচ্ছে যে সে ওয়েট দিছে 970 কেজি। 1 কেজির জায়গায় সে ওয়েটটা দিয়েছে কত, 970 গ্রাম। এখন বলছে তাহলে তার গেইন পার্সেন্টেজ কত। অবশ্যই 1 কেজি যদি তার কস্ট প্রাইস হয় আর সেই জায়গায় সে যদি 970 গ্রাম ইউজ করে, তাহলে তার অবশ্যই গেইন হয়েছে। তার মানে আমরা জানি 1 কেজি মানে কত, 1000 গ্রাম, তাই না? আর ইউজ করছে কত, 970 গ্রাম, তাহলে কম দিছে কত, 30 গ্রাম, তাই না? সো 970 গ্রামে সে লাভ করছে কত, 30 গ্রাম সে লাভ করছে না? তাহলে 100তে সে কত লাভ করছে, 3.09%। এইটাই হচ্ছে ম্যাথস, খুব সোজা। এটা যদি আমরা ফর্মুলা ইউজ করে করতাম তাহলে আমরা কি করতাম, সেটা হচ্ছে গেইন পার্সেন্ট সমান সমান কি করতাম, এরর ট্রু ওয়েট মাইনাস এরর ইন্টু 100। সো এটাকে আমরা কি করতাম, 30, কারণ আগে আমরা বের করে নিয়েছিলাম 1000 থেকে 970 বাদ দিলে 30, এটা হচ্ছে এরর, 1000 মাইনাস 30 ইন্টু 100 করলে সেই সেম জিনিসটাই আসবে, এবং সেটাকে আমরা খুব সহজে বের করে 3.09% বের করে ফেলতে পারবো। নেক্সট আমরা আরও বেশ কিছু ম্যাথ দেখি। যা বলছে সেটা আমরা একটু পড়ে দেখি। বলছে হচ্ছে আর dishonest shopkeeper sells his grocery using weight 10% less than true weights and makes a profit 30%, find his total gain percent। অর্থাৎ একজন অসৎ শপকিপার কি করেছে, ট্রু ওয়েট থেকে 10% কমে তার গ্রোসারি সেল করে দিয়েছে। তারপর বলছে এর ফলে তার লাভ হয়েছে কত, 30%। যদি 30% তার প্রফিট হয় তাহলে তার টোটাল গেইন কত, কারণ সে তো 30% প্রফিট করেছেই, সেই সাথে আবার 10% কি করেছে, ওজন কম দিয়েছে, তার মানে ওইখানেও তার কি একটা প্রফিট আছে। সো এই দুইটা প্রফিট মিলিয়ে হচ্ছে তার টোটাল প্রফিট। সো আমরা ট্রু ওয়েটটা ধরলাম 1 কেজি। 1 কেজি মিন্স 1000 গ্রাম। কেন 1 কেজি ধরলাম, 1 কেজি স্ট্যান্ডার্ড, তাই আমরা ট্রু ওয়েটটা 1 কেজি ধরলাম। যদি 1000 তার কি হয়, কস্ট প্রাইস হয়, তাহলে সে দিয়েছে কত, 10% কি করেছে, সে কম দিয়েছে। তার মানে 1000 টাকায় সে কম দিয়েছে কত, 10%। তার মানে সে 100 গ্রাম কি করেছে, কম দিয়েছে। সরি, এটা 1000 গ্রাম হবে। 1000 গ্রামে সে কি 100 গ্রাম কম দিয়েছে। তাহলে সে দিয়েছে কতটুক, টোটাল 900 গ্রাম কি সে সেল করেছে, 900 গ্রাম কি সেল করেছে। এখন সে 30% কি করেছে, লাভ করেছে।
30% লাভ মানে 100 প্লাস 30 সমান সমান 130, তাই না? যদি তার কস্ট প্রাইস 100 টাকা হয়, সেলিং প্রাইস কত? 130 টাকা। যদি তার কস্ট প্রাইস 1000 টাকা হয়, কারণ 1000 গ্রামই তো আমরা কি করেছিলাম, সেল করেছিলাম, মানে আমাদের 1000 গ্রাম। সো যদি তার 1000 গ্রাম যদি তার কি হয়, কস্ট প্রাইস হয়, তার মধ্যে সে কি করেছে, 10% কম দিয়েছে, লাভটা সে কিন্তু ওইখানেই করেছে। সো 1000 টাকা, 1000 গ্রাম যদি তার কস্ট প্রাইস হয়, টাকা যদি তার কস্ট প্রাইস হয়, তাহলে তার সেলিং প্রাইস কত? এই 1300 টাকা হচ্ছে তার সেলিং প্রাইস। আর সে মূলত সেল করেছিল কত? 900 গ্রাম, তাই না? এই 1300 গ্রাম হচ্ছে তার সেলিং প্রাইস। সরি, বারবার টাকা ইউজ করে ফেলতেছি, এটা কিন্তু সব জায়গায় গ্রাম হবে, ঠিক আছে? সো এই 1300 গ্রাম কি তার সেলিং প্রাইস, মানে সে সেল করেছে আর কি। তাহলে সে লাভ করছে কত? 400 গ্রাম কি তার লাভ হয়েছে? কত গ্রাম? 400 গ্রাম তার লাভ হয়েছে। আর এই 400 গ্রাম কিসের উপরে লাভ হয়েছে? তার কস্ট গ্রাম। 900 টাকা সে কস্ট, 900 গ্রাম তার কস্ট। সো 900 400 ইন্টু 100%, এটা কাটাকাটি করলে হবে 44.44%। এই 44.44%ই হচ্ছে তার টোটাল গেইন। আমি ম্যাথটি করার সময় হয়তো অনেক বারবার টাকা ইউজ করে ফেলেছিলাম, কিন্তু এটা কিন্তু গ্রাম হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, সে 400 গ্রাম মোটের উপরে লাভ করেছে। সো 900 গ্রামের মধ্যে সে 400 গ্রাম লাভ করেছে, তাহলে 100তে লাভ করেছে কত? 44.44%। এই হচ্ছে ম্যাথটা। এরপরে আমরা ম্যাথটা দেখব। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বুঝে বুঝে করতে হবে। আমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে করলাম। এই ধরনের ম্যাথস খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99%। এরপরে ম্যাথটা দেখি। কি বলছে এটা? আচ্ছা, সেলস ইজ গুড, আমরা ধরলাম a dealer sells his goods at cost price if by using false weights he gains for 823%, then find the weight was for 1 kg। অর্থাৎ প্রশ্নটাতে বলছে একজন ডিলার তার গুড সেল করছে কস্ট প্রাইসে, অর্থাৎ যেই টাকায় সে কিনে আনছে সেই টাকায় সে কি করেছে, সেল করে দিয়েছে। বাই ইউজিং ফলস ওয়েটস, সে কিছু ফলস ওয়েট দিয়েছে, অর্থাৎ মানে সে যেই ওয়েটটা ছিল সেটা দেয় নাই, কম দিয়েছে। হি গেইনস 4823%, এইটা দেওয়ার কারণে সে লাভ করেছে কত? 4823%। তাহলে তার ওই ওয়েটটা কত, সে কত ওয়েটটা দিয়েছিল সেটাই বের করতে হবে। আমরা একটা ফর্মুলা জানতাম, তাই না? গেইন সমান সমান কি? এরর বাই ট্রু ওয়েট মাইনাস এরর ইন্টু 100, তাই না? তাহলে সে গেইন করেছে কত? 23। এই 23 ইন্টু 4 প্লাস 8 করলে 100 হয়, ইকুয়াল, আমরা এররটা জানি না, কিন্তু আমরা ট্রু ওয়েট জানি 1 কেজি, তার মানে 1000 মাইনাস ই ইন্টু 100। 100 দিয়ে এটা কাটাকাটি করলে 1/23 হবে। 1000 মাইনাস ই, তাহলে আমাদের এটা হয়ে যাবে 24 ইকুয়াল 1000। সমান সমান হবে হচ্ছে 1000 ডিভাইডেড বাই 24। সো এটাকে আমরা যদি করি তাহলে 41.6% আসে, 41.6 আসে। অর্থাৎ আমাদের এররটা হচ্ছে 41.6। তাহলে তার ওয়েট কত? 1000 তার কি ছিল? ওয়েট 1000 গ্রাম কি ছিল? তার ওয়েট ছিল। আর সে কম দিয়েছিল কত?
41.6 গ্রাম সে কম দিয়েছিল, তাহলে সে দিয়েছিল কত, চাইছে তার ওয়েটটা কত ছিল, মানে সে কত ওয়েটটা দিয়েছিল, তার মানে এটা কত 4 1 গেলে কত 9 10 থেকে 4 5 বাদ দিলে 5 1, তার মানে সরি 41.6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4 1 8 5 9, সো 958.4 গ্রাম কি সে দিয়েছিল। হয়তো বা পয়েন্টের কিছু একটা হেরফের হইতে পারে, বাট ম্যাথস এইটাই। এই ধরনের ম্যাথসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের একটু বুঝতে হবে ভালোভাবে করার সময়, যাতে আমরা এই টাইপের ম্যাথস আসলে সহজে করতে পারি। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।